আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার কি অবস্থা? আমি আজকে ঘাসের জমিতে দিতে পারি না এই ছাগলকে, কারণ ওরা নাকি ঘাসগুলা তুলে ফেলছে। ওরা নাকি এখানে চারা লাগাবে, এর জন্য আর দিতে পারবো না, দুঃখিত। ঘাসের জন্য আমার জন্য অনেকটাই আমি অসুবিধার মধ্যে পড়ছি আর কি। এখন আমি যে আমার যে বাড়ির যেই কাছে একটা পুকুর আছে সামনে, ও পুকুরের পাশে একটা নালার মধ্যে এখানে দিলাম আর কি। আজকে ওদেরকে এখানে দিলাম, তো ওরা এখন খাইতেছে। সকাল থেকে এই পর্যন্ত কিছুই দিতে পারি নাই, কিছু খ্যার কেটে দিছিলাম, খ্যার কেটে দিছি, পরে ওরা খাইছিল। তো খ্যারটা তো আমি 2 বেলা দিতে গেলে ওদেরকে বুসিটা একটু বাড়ায় দিতে হয়, নয়তো ওরা ওই খ্যারটা ওই রকমভাবে খায় না। তো ওদেরকে আমি আবার বাড়ায় দিতে গেল, আবার পানির মধ্যে দিয়া খাওয়াই, তখন আবার মানে 3 বেলা খাওয়া পড়ে যায় না বুসিটা এখন। তো 3 বেলা খাইতে গেলে তখন আবার ওদের যে লেদাটা ওইটা আবার ঠিক মতো হয় না, ওইটা আবার পাতলার মতো হয়ে যায়। ওদের আর কি একটু ঝামেলায় আছি ওদেরকে নিয়ে। ওদেরকে ঘাসটাই আমার যা সমস্যা, এখন আর কোনো সমস্যা নাই, কারণ ঘাসটাই আমি ওদেরকে দিতে পারতেছি না, কোথাও কোনো ঘাস নাই। আর বাকি সবাই আপুরা ভাইয়ারা, আপনাদের কি অবস্থা? আপনারা এখন কিভাবে কি করতেছেন ছাগল নিয়ে? এমনি মাশাল্লাহ ওরা ভালোই আছে। মাসাগিটাকে নিয়ে ওই তো ঝামেলায় আছি। ওরে ও মনে বাচ্চা দিবে না, বলতে পারতেছি না, কারণ হলে তো হয়ে যেত। কারণ আমি এখনো বুঝতে পারতেছি না, দেখা যাক কি হয়। বাচ্চা যদি এখন নাই দেয় তাহলে আবার ওকে হিট যেহেতু এখনো আসলো না, হিটে আসলো না, তো হিট আনতে হবে, ডাক্তার এনে চেক করাবো, সেটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। শীতের মধ্যে আমাদের খাবারটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি দিতে পারতেছি না ওই রকমভাবে খাবারটা। ওরা কিন্তু খেতে পারে মাশাল্লাহ, ওরা ভালো খেতে পারে, যা দিব সবই খায়, কিন্তু এখন পাতাও নাই আর ঘাসও নাই, সেটাই দিতে পারতেছি না, যেটা দিয়ে এতদিন পেট ভরা রাখতাম। বিকেলে একবার ওদেরকে একটু দানাদার খাবার দিতাম, সেটাও আমি খড় দিতাম না, সেটাও আমি ওদেরকে পানি দিয়ে খাওয়াইতাম, পানি দিয়ে আর ফেনা দিয়ে 1 বুল 10 কেজি 10 কেজি, হ্যাঁ 10 লিটার পানি আর কতটুকু ভাত দিতাম, মানে 10 লিটারের মধ্যে ভাতের ফেনা আর পানি আর কি 10 লিটার। আর দিতাম আপনার ওই কালো জিরা, তারপর এখন তো কালো জিরা দিই, গরমের মধ্যে তার এখন ওইটা লাগে না। আর আমি তো ব্লেন্ডার করতাম, কারণ আমি ব্লেন্ডারের মধ্যে আপনার এখন যেটা কালো জিরা, তারপরে সরিষার তেল, ওদেরকে বুঝে আর কি, ওদেরকে লাইভ একটা বুঝে ওইরকমভাবে আর কি। তারপরে হলুদের গুঁড়া, তারপর রসুনের কোয়া, তারপর হচ্ছে আপনার কিছু চালের গুঁড়ি মানে কিছু আপনার এই যে ছোট ছোট যে চাল, যেটাকে খুদ বলে আমাদের দিকে, ওই খুদগুলা আপনার দেই। তারপর আপনার একটা ডিম দেই, এটা কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট, আপনারা তো আমি জানি না জানেন কি না, ছাগল কিন্তু আপনার মানে ভিটামিনের কাজও আপনার ক্ষেত্রে, এবং ওদেরকে কিন্তু ডিম খাওয়ালে কিন্তু অনেকটা, কাঁচা ডিম অনেকটা ভিটামিনের হাত থেকে আর কি রক্ষা পাওয়া যায়। আমার ভিটামিন কিনে খাওয়াতে হয় না, আমি ওদেরকে আপনার যে ডিমটা দিই প্রতিদিন, মানে একবেলা আর কি একটা ডিম, এই 6টা ছাগলকে আমি একটা ডিম আপনার প্রতিদিন ব্লেন্ডার মধ্যে এর সাথে আর কি একসাথে মিক্স করি, তারপর আপনার